সম্ভব হয়েছে। আমি জেলা প্রশাসক রাজবাড়ী হিসাবে মাত্র 2 মাস 10 দিন কর্মরত ছিলাম। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের একটি প্রোগ্রাম দিয়েছিলেন। সেই প্রোগ্রাম শেষ হওয়ার পরেই আমাকে নারায়ণগঞ্জে ভর্তি করা হলো। তো নারায়ণগঞ্জ এবং রাজবাড়ির মধ্যে একটি ডিফারেন্স রয়েছে। সেখানে কৃষি প্রধান একটি জেলা, আর এই জেলাটি হচ্ছে শিল্প প্রধান জেলা, এবং এই জেলার পরিচয়, নারায়ণগঞ্জের পরিচয় কিন্তু বাংলাদেশের পরিচয়ের আগে অনেকেই নারায়ণগঞ্জের নাম জানতো তখন, সেই প্রাচ্যের ড্যান্ডি হিসাবে। সুতরাং নারায়ণগঞ্জের একটি ইতিহাস রয়েছে। কিন্তু এই শহরে আসার পরে আমি যতবার বসেছি এবং শহরটা যতবার দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে নারায়ণগঞ্জের যত রিচ কালচারের ইতিহাসের দিক থেকে, সেই দিক থেকে এই শহরটা আরো সুন্দর হওয়া দরকার, আমার কাছে সেটি মনে হয়েছে। এবং সেই আলোকে আমরা আপনাদেরকে নিয়ে, এবং আমরা এই পর্যন্ত যতগুলো কার্যক্রম করেছি আপনারা সার্বিকভাবে সহায়তা করেছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আরো অনেকগুলো কাজ শুরু করেছি, একটু আপনাদেরকে ব্রিফ করে তারপর আপনাদের বিষয়গুলো আসবো। আমরা নারায়ণগঞ্জে আপনারা জানেন যে গ্রিন অ্যান্ড ক্লিন আমরা করতে চাই, সেগুলো এটি আমরা বড় পরিসরে সেটি করব। সেখানে শুধু গাছ 1 লক্ষ গাছ লাগানোই না, আমরা আরো অনেকগুলো কার্যক্রম আছে। যেমন আমরা ইতিমধ্যে চাষারাতে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। চাষারার প্রায় চারদিকে, এদিকে ডাক বাংলো পর্যন্ত, মিশন মোড়, বালুর মাঠ, বালুর মাঠ এবং এদিকে আর্মি মার্কেট, এই সব কিন্তু আমি এখানে বসেই কি ধরনের ক্রাইম হচ্ছে কিনা, কি ধরনের যানজট আমি কিন্তু দেখতে পারি, এবং আমরা কিন্তু সিসি ক্যামেরা লাগিয়েছি। আমরা ইতিমধ্যে আপনারা বীরজুমলা রোডটা অনেকদিন দখলে ছিল, সেটি আমরা উদ্ধার করেছি। আরো আমাদের কতগুলো প্ল্যান আছে, কতগুলো রাস্তা, এবং আপনাদের সহায়তা চাই। আমরা সেগুলো রাস্তা যেন কেউ দখল করে চাঁদাবাজি করতে না পারে, সেগুলো আমাদেরকে প্রতিহত করতে হবে। আমরা নারায়ণগঞ্জের একটি ঈদগাহ মাঠ রয়েছে, অনেক প্রাচীন ঐতিহ্যের একটা ঈদগাহ মাঠ, কিন্তু সেই ঈদগাহ মাঠটা দেখে সে আমাদের খুব কষ্ট লেগেছে, এবং আমরা ঈদগাহ মাঠটাকে নতুন করে, আমরা নতুন ডিজাইন করে আমরা তৈরি করতে উদ্যোগ নিয়েছি। আমরা, আমার কাছে মনে হয়েছে যে নারায়ণগঞ্জ জেলা আসলে পূর্বাঞ্চল যে নারায়ণগঞ্জে, এটি আমার মতো অনেকেই মানে জানে না যে কোন পর্যন্ত নারায়ণগঞ্জের সীমানা। তো ঢাকা শহর যেভাবে এক্সপ্যান্ড করছে, এক সময় মনে হচ্ছে যে নারায়ণগঞ্জটা আরো ছোট হয়ে যাবে, আরো স্কুইজ হয়ে যাবে এই বড় শহরের চাপে। এই জন্য নারায়ণগঞ্জের আইডেন্টিটিটা আমরা রক্ষা করার জন্য আমরা নারায়ণগঞ্জের যে সীমানাগুলো আছে সেখানে আমরা স্বাগতম এবং শুভেচ্ছা দিয়ে আমরা এটা আলাদা করে দিতে যাচ্ছি। আমরা একটা প্রকল্প পাঠিয়েছি। সাধারণ মানুষের অনেকগুলো দাবিও ছিল আমরা যখন সভা করেছিলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে 2টি কমিউটার ট্রেন, এবং ট্রেনগুলো বেশ জনপ্রিয়। আপনারা উঠেছেন কিনা আমি জানি না, ট্রেনে যাতায়াত করছেন কিনা। তো বাস মালিক সমিতিরা সেদিন আসছিল, বললো যে বাসের যাত্রী কমে গিয়েছে, তার মানে বোঝা যায় যে ট্রেনে মনে হয় যাত্রী বেশি যাচ্ছে। তো আমরা ট্রেন স্টেশনটাকে নিয়েও একটি পরিকল্পনা রয়েছে, আমরা কথা বলেছি মন্ত্রণালয়ের সাথে, যে এই নারায়ণগঞ্জের একটি মূল সমস্যা আমার কাছে মনে হচ্ছে যানজট। এটি আসলে আমরা সবাই মিলে যদি এটি কাজ না করি তাহলে এই যানজটকে নিরসন করা সম্ভব না। যদিও আমরা কিছুটা সহনীয় পর্যায়ে নিয়ে এসেছি, বাট এটি একটি পার্মানেন্ট একটি স্ট্রাকচার দাঁড় করাতে হবে এই যানজট নিরসনের জন্য। না হলে আপনাদের সবার অসুস্থ রোগীরা তারা ঠিক মতো হসপিটালে বসতে পারে না, বাচ্চারা স্কুলে যেতে পারে না ঠিক টাইমে, সবার কর্মঘণ্টা অনেক নষ্ট হয়। আর এটির জন্য আমরা কাজ করছি, আপনাদেরও সহায়তা আমরা নিব যাতে যানজট মুক্ত। আরেকটি বিষয় আছে হকার, সেটির জন্য আমাদেরকে একটা পার্মানেন্ট, এটির জন্য একটি পার্মানেন্ট সলিউশনে দিয়ে যেতে হবে রাস্তায়। যদিও আপনারা জানেন যে এই
রোজার থেকে শুরু করে কোন শ্রমিক আন্দোলন, যত আন্দোলনই হয়েছে, আমরা 1 ঘন্টার জন্য কোনো রাস্তা বন্ধ করতে দেইনি। আমরা বলেছিলাম যে আন্দোলন হবে, তাদের দাবি দেওয়া থাকবে, আমরা শুনবো, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করবো, কিন্তু কোনোভাবেই আমরা কোনো রাস্তা বন্ধ করতে দিব না। এবং সেটি আমরা কিন্তু পেরেছি, আপনাদের সহায়তা আমরা পেরেছি। আমরা এই শহরটাকে আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে সাজাতে চাই। শহরের অনেক সমস্যা আছে, আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 40 ট্রাকের মতো আমরা বিলবোর্ড, ব্যানার আমরা করেছি, সেগুলোকে আমরা অপসারণ করতে পেরেছি। এবং আগে সেদিন জাপানিজ একটি প্রতিনিধি দল, তারা 2500-এ গেল। তো প্রতিনিধি দলের একজন সদস্য আমার কাছে বিকেলে ফেরত এসে বলছিলেন যে জাপানিজরা বলছিল যে আমরা নারায়ণগঞ্জ শহর অন্য কোনো রাস্তা দিয়ে যাচ্ছি কিনা, মানে তাদের কাছে সাইনবোর্ড থেকে মনে হয়েছিল যে এই রাস্তাটা অনেকটা চেঞ্জ হয়েছে। তো সম্ভব হয়েছে এটি। আমরা যে পরিকল্পনা নিয়েছি, যদি আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ নারায়ণগঞ্জকে একটা গ্রিন, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা এটি চাঁদাবাজি কাউকে আমরা চাঁদাবাজি করতে দেব না, সেটি যে দলেরই হোক। আমরা কোনোভাবে চাঁদাবাজিদের কোনো স্থান নাই। সুন্দর না হয় আর কবে সুন্দর হবে? দেখো, বিভিন্ন সেবার প্রতি, সেটা হতে পারে ডাক্তার বা অন্য সেবা, আমরা যখন সেখানে সেবা নিতে যাই, আমরা অনেক ক্ষেত্রে আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা ভালো থাকে না। কিন্তু দেখেন, এর সন্তান আমাদের আপনারই সন্তান, আমরা কি তাহলে আমাদের সন্তানদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারছি না? কমে গেছে। এবং শুধু ভাইস ভার্সা, একটা না, আবার ধরেন শিক্ষকদেরও ভালোবাসাটাও কেন যেন আগের মতো সে যেটা অন করতো সেটি কিন্তু অনেকটা বলবো। আমাদের বাস্তব জীবনটা কিভাবে পরিচালিত হওয়া উচিত, কিভাবে আমরা ছোটদেরকে ভালোবাসবো, আমরা বড়দেরকে সম্মান করব, আমরা সুদ, ঘুষ, আমরা দুর্নীতি, আমরা মাদক, এগুলো নিয়ে আমাদেরকে সোচ্চার হয়ে আমাদেরকে মসজিদে, অবশ্যই আপনারা বিভিন্ন ফোরামে কথা বলেন, এইদিকে আরো বেগবান করতে হবে। বিশেষ করে আমাদের যে মোরাল স্ট্যান্ডার্ড, আমাদের এথিক্যাল যে স্ট্যান্ডার্ড, আমাদের যে কোনটা ভালো কোনটা মন্দ, সেটি বাছ বিচার করার ক্ষমতা, এবং যারা আমরা শুধু নিজেরা শিখলে হবে না, আমাদের প্রজন্মকে শেখাতে হবে আমার কাছে মনে হয়। এবং আজকে দেখেন এবার কত অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কত মারা গিয়েছে। লাস্টে ঈদের দিন, জানেন, ঈদের দিন সড়ক সচিব স্যার ফোন করে বলেন দ্রুত মোবাইল কোড শুরু করো, রাস্তায় অনবরত অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কারণ এরা মোটরসাইকেলে রাফ ড্রাইভ করছে। সাথে সাথে ঈদের দিনও কিন্তু আমাদের মোবাইল কোড করতে হয়েছে। আমরা সমস্ত রাস্তায় সাথে সাথে ফোর্স পাঠিয়েছি যে মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। এই পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিশেষ করে চিটাগাং কক্সবাজার হাইওয়েতে অনেকগুলো দুর্ঘটনা, 56টা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই দিন। তো আমরা السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.